কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। এই কোরআনটা হলো লৌহে মাহফুজে অঙ্কিত, এই কোরআনটা হলো লৌহে মাহফুজে মোহরাঙ্কিত, এই কোরআনটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত। এই কোরআন পৃষ্ঠান কোরআন নিয়ে তুমি যাই বলো না কেন, এটাই হলো সেই কোরআন। এই জন্য আল্লাহ জালিকাল কিতাব বলেছেন, হাজাল কিতাব বলে নাই। এই কিতাবটা ওই কিতাব, যেই কিতাবটা আরশে আজিমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর কোরআন দিয়া কেন ওয়াজ শুরু করলেন? একটা হাফিজিয়া মাদ্রাসায় এসেছি, এই জন্য আমি খেয়াল করে করে কথাগুলা বলছি। কেন আমি কোরআন পড়ব? কেন কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করব? কোরআন পড়লে লাভ কি? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে হাসরের ময়দানে কি উপকার হবে? এইগুলো যদি আপনাকে তুলে ধরা না হয় তাহলে আপনি বুঝবেন না রে বাবা। এই জন্য আমি বললাম, কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে তেলাওয়াত কোরআন নাজিল হয়েছে, 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে। একটা হলো ঘন্টা ধ্বনি ন্যায়, আর একটা হলো ফেরেশতা জিবরাইলের সুরতে, আর একটা হলো মানুষের সুরতে, আর একটা হলো ঘুমের ভিতরে। এইভাবে 7টা পদ্ধতিতে আমার নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন যখন নবীর উপরে নাজিল করত, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে যেতেন, পসিনা মুবারকটা বের হয়ে যেত। নবী আমার মক্কায়, আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল কোরআন নিয়ে যাও মক্কায়। নবী হলো মদিনায়, আল্লাহ কয় জিবরাইল কোরআন নিয়ে যাও মদিনায়। নবী হলো হেরা গুহায়, আল্লাহ বলে ও জিবরাইল কোরআন নিয়ে যাও হেরা গুহায়। আমার নবী পাদদেশে উপত্যকায়, আল্লাহ কয় এ জিবরাইল কোরআন নিয়ে উপত্যকায় যাও। আমার নবী যেথায় কোরআন নিয়ে যাবে সেথায়। নবী যতদিন মক্কায় ছিল, মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে এইগুলাকে বলা হয় মাক্কি সূরা। আর নবী মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী যখন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, কাফেররা বলা বলি শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন পড়তেছো এই কোরআনটা হলো তোমার বানানো। রাসূল বললেন, না, এই কোরআনটা আমার বানানো কালাম নয়। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। নবীর কথাই হাকিকতে আমার আল্লাহর কথা। আল্লাহ পাকের ওয়াহি ছাড়া নবী কোনো সিদ্ধান্ত দেয় না রে বাবা। কাফেররা কয় এগুলা তোমার বানানো। আমার নবী কয় না, না বানানো না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বন্ধু, ওরা আমি আল্লাহর কালামকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। হে বন্ধু, এদেরকে বলে দিন, ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মতো একটা সূরা যেন বানায় নিয়ে আসে। চ্যালেঞ্জ করছে কে? এই আওয়াজে মাইনা জোরে কোন চ্যালেঞ্জ করছে কে? সুন্নিরা চ্যালেঞ্জ এমনি করে না।
হক বাতিলের লড়াই হয়ে গেলে চ্যালেঞ্জ করতে হয়, এটা শিখাইছেন আমার আল্লাহ। বন্ধু, এদেরকে বলুন কোরআন নিয়ে যদি সন্দেহ করে, এদেরকে বলুন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এদেরকে বলুন যদি তারা সত্যবাদী হয় তাইলে তারা যেন কোরআনের সূরার মতন সূরা বানায় নিয়ে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, একটা নফি জিহাদ বললাম আর একটা নফি তাকিদ বললাম, যদি এটা পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু ঘোষণা দেন, সুবহানাল্লাহ লাগে, ঘোষণা দেন না, ঘোষণা দেন। আল্লাহর হাবিব ঘোষণা ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন নিয়ে আসো, তোমাদের নারীদের মধ্য থেকে নারী নিয়ে আসো, পুরুষের মধ্য থেকে পুরুষ নিয়ে আসো। যদি তোমরা এটা না পারো কখনোই পারবে না। আল্লাহর হাবিব কোরআন যে সত্য, সত্যতার প্রমাণের লড়াইয়ে আল্লাহর হাবিব ডাক দিলেন, হে আলী রে আয়, কোরআন সত্যতার মাঠে বাহাস হবে। হে হাসান হুসাইন আসো, হে ফাতেমা তুমি আসো। এবার আমার নবী সবাইকে নিয়ে ময়দানের মধ্যে গেলেন। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হয়, আপনি প্রমাণ করুন কোরআনটা আল্লাহর কালাম। আর আমার নবী বলে, না, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হয়, না না, আপনি বলুন কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব সেই প্রমাণের মাঠে যাইয়া বেশি বড় সূরা পড়ে নাই, কোরআনের সৌন্দর্য সূরা আর রহমান। আর কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার, এত সুন্দর সূরাটা আমার নবী তাদের সামনে তেলাওয়াত করেন, আমার সামনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন তিনি সূরাটা পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা বলার পরে আগে কিন্তু শর্ত ছিল, আয়াত হবে এমন যেটা হবে অর্থবোধক। এই আয়াতের সাথে দুনিয়ার সম্পৃক্ততা, আখিরাতের তাৎপর্য বহন করবে। কিন্তু দুনিয়ার কোনো ছন্দের মতো হলে চলবে না, কবিতার মতো হতে চলবে না। এমন ভাবে শৈলী ভাবে একটা কৌশলগত ভাবে নবী ছেড়ে দিলেন। এরপরে ওরা ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ার পরে তারা লাস্টে বলল, ঠিক আছে ঠিক আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি পড়েছেন, আমরা বানাইতেছি। লাস্টে এ শুরু করছে, আর পারে না। লাস্টে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন আল্লাহর বানানো, এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমারে কি বা সাধ্য, যখন তখন বুইরা যাইতে এই তাহিরে বাধ্য, সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোকাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কি করবে এটা দেখছেন না, দুনিয়াটা কোন রঙে চলতেছে বাজার, এই কি রঙে চলতেছে। আল্লাহ কর্ম বলে মর্ম বলে অসার কার্য করি,
রস রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুল ভিড়াও পারের গান্ধারি, পারের মালিক সাই। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোকাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে। কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে। কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই। বেবে কই পাগল তাহিরি চিত্তে ক্ষমা চাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত বহাইলে ডর বয়স কলি বইলা যায়।